প্রতিদিন সকালে উঠে মনটা ভালো হয় আবার খারাপ হয়। পাশের বাড়ির সোলটা কত ভালো, কোন সকালে উঠে পড়বে লেয়, পড়া শুনে মনটা খালি জুড়ে যায়। আর আমার সোল মাশাল্লাহ লাকে একটা। ওই সোল যখন পড়বে লেয় এই জাউরো তখন শোতে। পড়াশোনা নিয়ে আর কোনো টেনশনই নেই, আমার টাকাগুলো খালি নষ্ট হচ্ছে। কি হচ্ছে আব্বা, তুমি আবার এই সকাল সকাল কার সাথে গেছাল লাগলা? আর এত জোরে জোরে আবার কাক গাল পারিচ্ছা? আরে নিজে কি গাল পারিচ্ছি রে, নিজে কি গাল পারিচ্ছি? তোর লাগান জাউরসল জন্ম দিছি, ম্যানচক গাল পারা লাগে? নিজে কি গাল পারিচ্ছি? তুই আমার জীবনটা একেবারে শেষ করে ফেলে দিলু। তোমার জীবন আবার আমি কেমনে শেষ করনো? আমি কি তোমার জায়গা সম্পত্তির দলিল নাকি যে ম্যানচের পাম্প পড়তে শুনে তার কেন আমি করে দিছি? তোর কথা সব সময় তারা তারা। তোর যে সামনে এসএসসি পরীক্ষা, তোক তো আমি পড়তে দেখি না। পাশের বাড়ির সোল ডাক দেখতো, কোন সকালে উঠে পড়বে লাই, মনটা খালি জুড়ে যায়। আর তুই কি করিস? বেলা 12টা পর্যন্ত ঘুম পারবু আর মোবাইলত খালি কবু মার 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 গুলুমার রিভাইভ দে। তুমি সব সময় খালি ম্যানচের সাথে কৃষক তুলনা দাও। আমি কি সগলির লাগান নাকি? আমি হচ্ছে সগলির থেকে একেবারে আলাদা। হ, আলাদাই তো। সগলি ভালো আর তুই হচ্ছু জাউরো। ঘড়িতে একবার সময়টা দেখ কয়টা বাজে। স্কুলের সময় পার হয়ে গেছে, তোর স্কুলে যাওয়া লাগে না। খালি যদি এসএসসি রেজাল্ট খারাপ হয় তোর, তাহলে আর ভাবিস না যে শুতে বসে থেকে খাবার পারবো। অটো কিনে দেবো, তখন অটো চলাবো। সবই পলিটিক্স আব্বা, সবই পলিটিক্স। স্কুলত যাই আর কি কর্ম কও? স্কুলত কি এখন আর পড়া হয়? পড়া তো হয় স্যারের প্রাইভেটত। যারা যারা প্রাইভেট পড়ে তারা তারা পাস, আর যারা যারা প্রাইভেট পড়ে না তারা তারা ফেল। আমি তো স্যারের কাছে প্রাইভেট পড়ি, আমি তো এগুলো কোনো টেনশনই করিচ্ছি না আব্বা। আচ্ছা ঠিক আছে, সেরে তো সময় হলেই দেখতে পারবো। তুই খালি মনে ধুস, খালি যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো অটো চলেই খাওয়া লাগবি। কি রে, তুই কুমায় একেবারে কোট প্যান্ট পরে আছু, কুটি যাওয়ার জন্য বাড়াছু? কোনটি আর জামো ক, প্রাইভেটত যাওয়ার জন্যই বাড়াছি। তোক দেখে এটি আনা থামনু। তোর তো কয়দিন পর থেকে আবার এসএসসি পরীক্ষা, ভালো করে মন দিয়ে পড়াশোনা কর, ভালো রেজাল্ট করা লাগবি। তে তোর প্রাইভেট করার থেকে প্রাইভেট তো শুরু হয় 4টার থেকে। দেখি 11টা বেরি বুড়ি খাইয়ে যামো। তোর প্রাইভেট শুরু হয় 4টার থেকে, এখন তো বাজেই 4:30 রে। আবার বেরি বুড়ি খাইয়ে তারপরে যাবু, এত দেরি করে যে সারক কি কবু? আরে ওগলে লিয়ে তো আমি কোনো টেনশনই করি না। যায় সারক কমনি, রাস্তাত খুব জাম, সেই জন্যেই আসতে 1 ঘন্টা দেরি হলো। তাই বলে 1 ঘন্টা? এটা না বেশি হয়ে গেল না দোস্ত? তোর বাড়ির থেকে তো সাররটি হাতে গেলেও 5 মিনিট লাগে। এ তুই এত পেশাল পারিস না তো, তাড়াতাড়ি বেরিটা লাগা, খাইয়ে দেয় আমি আবার চলে যাবো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি কি ভিতরে আসমো? না, তুই ওটি দাঁড়ে থাক। তোর প্রাইভেট হচ্ছে 4টার থেকে, আর এখন বাজে হচ্ছে 5টা। 1 ঘন্টা পর তুই প্রাইভেট এলু। এই 1 ঘন্টা তুই কি করলু আগে সেটা আমার ক, তারপরে তোকে ভিতরে ঢুকতে দেবো। কি আর কই স্যার, দুঃখের কথা, আমার বন্ধু সল্টেজ নেই, ওর তো নানি মরে গেছে। আসার সময় দেখি রাস্তার ধারে বসতে কান দিচ্ছে, তাই ওখানে সান্ত্বনা দিনু আর ওর থেকে শুননু। ওর নানির বলে সেই টাকা পয়সা ডাচ বাংলা ব্যাংকত বলে 5 লাখ টাকা থুয়ে গেছে, সেই কার্ড বলে সল্টেজ ওক দিয়ে গেছে। তে আমিও কোনো ওর থেকে 5,000 টাকা বাই কর করে 1 বোতল মাল খেয়ে আই, তাহলে তুই সব দুঃখ কষ্ট ভুলে যাবু। সল্টেসে নানি মরে গেছে, তুই অক সান্ত্বনা দিলু, মাল খাবার কলু, সবই তো বুঝনু। তারপর কি হলো? তারপর আবার কি হবি? আমার কথা শুনে উই আরো জোরে জোরে কান দিচ্ছে। আচ্ছা লে, সবই তো বুঝনু, তুই এখন তোর জায়গার যায় বস। তুই এবার আমার কথা মনোযোগ দে শোন।
এইবার এসএসসি পরীক্ষার নিয়ম খুব করা হয়ে গেছে। একটা করে রুমতে একটা করে ছাত্র, নকল করা তো দূরেই থাক, দেখার কোনো অপশন নাই। আর এইবার কোনো টোশনও পাওয়া যাবে না। পরীক্ষার দিন পরীক্ষার হলত কোশ্চেন চলে আসবি। তাই করছি, যা যা এঁকে দিছি বাড়ির যে দিন রাত খেয়ে মনোযোগ দিয়ে পড়ে। শেষ মেশ তাহলে কি আসে দাঁড়ালো? আমি বুঝতে পারছি, আমি সবই বুঝতে পারছি। আমার অটো চলেই খাওয়া লাগবি। এগলে কি কোশ্চেন করছে, কোশ্চেন থেকে তোমার মাথা মতো খালি ঘুরিচ্ছে, একটাও কমন নাই। আবার কি বালের নিয়ম করছে, এক ক্লাস হতে একজন ছাত্রের বিরুদ্ধে এগলে হচ্ছে ষড়যন্ত্র। আমার মনে হয় এই কোশ্চেন বইয়ের থেকে করেনি, বইয়ের থেকে করলে তো আমি পান্নুনি, আমি তো একটা ভালো ছাত্র। আরে আজকেও কমন নাই রে, আজকেও কমন নাই। কি প্যারাগ্রাফ দিছে, কি লেখমো, মাথা তো আর কাম করিচ্ছে না। আবার সাদা খাতাও তো দেওয়া যায় না। একটা কাম করি, আশিক বানায় গান লিখে দিই। এই পদার্থ বিজ্ঞান কোশ্চেন দেখেই অজ্ঞান। আমি তো এই পদার্থ বিজ্ঞান এমনিতেই বুঝি না, আবার এগুলো কি লেখছে উল্টো পাল্টা। একটি ইটের টুকরো আকাশের দিকে ফিকে মারো, সেটা তোমার দিকে আবার ঘুরে আসবি। বোকা সুধা নাকি? ইটের টুকরো আকাশত মেরে তো সেটা আবার ঘুরে আসবি। তাকে আবার কি কছে, নিউটনের সূত্র দ্বারা ব্যাখ্যা করো। নিউটন, এটা আবার কোন ভালো মানুষের সোল? না, এগুলো তো আমার মাথার মধ্যে আর ঢুকিচ্ছে না। আমি তো এই কোশ্চেনের চাপে একেবারে পাগলা হয়ে যাবো। কি রে বল্টু, কি খবর তোর? পরীক্ষা তো শেষই হলো, তে পরীক্ষা কেঙ্কা দিলু? রেজাল্ট ভালো হবি তো? সত্যি কথা বলে তো রেজাল্টের আগেও মার খামো, পরেও মার খামো। তার থেকে ভালো হয় মিশে কথাই কই, রেজাল্টের পরে একবারে মার খামো নি। আরে স্যার, আপনি এগুলো কি করছেন? খালি ভালো সেই ভালো, যত সহজ প্রশ্ন আসছে আমার তো একেবারে মুখস্থ, একেবারে মনে করেন ফাটে ফেলে দিছি। আমি তো বুঝবেরই পারিচ্ছি না এবার হামাক ওরা কি গ্রেড দিবি। এ প্লাস বি প্লাস সি প্লাস দিয়ে একেবারে ভরে হেলে দিবি। আপনি ওগুলো কোনো টেনশনই করেন না। তাই নাকি? এত ভালো পরীক্ষা দিছু? আচ্ছা ঠিক আছে, যা, রেজাল্টের দিন দেখমনি। রেজাল্ট ভালো হলে তো মিষ্টি গিলে মজা। কি রে বল্টু, তারা হুড়ো করে দৌড়ে ঝাঁপে কুটি যাচ্ছু রে? লটারি পাইছু নাকি? না রে দোস্ত, আজকে আমার এসএসসি রেজাল্ট দিচ্ছে, তাই স্কুলে যাচ্ছি। রেজাল্টটা নিয়ে আসি, তারপর তোর সাথে কথা কমনি। আরে এত ব্যস্ত হচ্ছু কে? সেই কখন ধরে আমি এটি একলা একলাই বসে আছি। এটি আসে বস, তোর সাথে একটা জরুরি কথা আছে। তোর কি কথা আছে দোস্ত, তাড়াতাড়ি ক, আমার আবার রেজাল্ট লিবের যাওয়া লাগবি। তুই তো দেখি রেজাল্টের জন্য পাগলা হয়ে আছু রে। আর রেজাল্ট লিবের কি এখন স্কুলে যাওয়া লাগে? হাতত থাকা মোবাইল ফোন দিয়ে বার করা যায়। তুই তোর রোল নাম্বার ক, তোর রেজাল্ট দিয়ে আগে তোকে বার করে দিই। কি কোস, মোবাইল দিয়েও রেজাল্ট বার করা যায়? লে তাহলে রোল নাম্বার লে। রুজিনার বাপে 4 বউ, তার আবার 3টে করে শোল, সকিনার মায়ের 3টে গরু, 5টা রাজহাঁস, মুরগির ঘোড়া খালি, কোটি 0 দে। 8টা আর কি মুরগি আছে, 3টে মোরগ আর 7টা ডেকি। লে তাড়াতাড়ি আমার রেজাল্টটা বার কর। কি রে দোস্ত, নাম তো তোরই আছে, কিন্তু এই রেজাল্ট তো তোর হওয়ার কথা নয়। আরে রেজাল্ট ঠিকই আছে, আমি যে ভালো রেজাল্ট করছি এটা তুই বিশ্বাস করে পারিস না। আর আমি তো ভালো রেজাল্ট করমই, আমি কি ছাত্র খারাপ নাকি? তে ক কি আছে, জিপিএ 5 নাকি? দোস্ত, তোর রেজাল্ট তো জিপিএ ফেল। তুই তো এসএসসি ফেল করছু রে দোস্ত। না, আমি বিশ্বাস করি না, ওটা আমার রেজাল্ট হতেই পারে না। আমি এত সুন্দর পরীক্ষা দিছি, এই মাদারচোদটা আমাকে ইচ্ছে করে ফেল করে দিছে। আমার জীবনটা যে একেবারে শেষ হয়ে গেল রে দোস্ত। আব্বা কষে আমি যদি খারাপ রেজাল্ট করি
তাহলে আমাকে অটো রিক্সা কিনে দিবি। কিন্তু আমি তো ফেল করছি রে দোস্ত, এখন তো আমাকে বাইর থেকেই বার করে দিবি। Run.